হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শিখব ইংলিশ গ্রামারের কি প্রয়োজন, আমাদের ডেলি লাইফে ইংলিশ গ্রামারের কি প্রয়োজন, কতটা গুরুত্ব। তাহলে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমরা ইংলিশ গ্রামারের গুরুত্বটা কি আমাদের ডেলি লাইফে সেটাই আমরা শিখব বা জানব। ইংলিশ গ্রামার আমাদের লাইফে ভীষণই ইম্পর্টেন্ট যদি আমরা স্টুডেন্ট হই, কারণ ইংলিশ একটি সাবজেক্টই নয়, একটি ল্যাঙ্গুয়েজ। একটি ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে তার গ্রামার বা ব্যাকরণ ভীষণই গুরুত্বপূর্ণ। যদি গ্রামার বা ব্যাকরণ যদি আমরা না জানি তাহলে আমরা কিছুই বুঝতে পারবো না, কারণ এটা আমাদের মাতৃভাষা নয়, এটি একটি বিদেশি ভাষা। তো বিদেশি ভাষা শিখতে গেলে সেই ভাষার ব্যাকরণ অবশ্যই জানতে হবে। অ্যাকচুয়ালি গ্রামার ছাড়া কোনো ইংলিশ বা যে কোনো ল্যাঙ্গুয়েজ গ্রামার ছাড়া হয় না। তো যেহেতু এটা আমাদের মাতৃভাষা নয়, সেজন্য আমাদেরকে গ্রামারটা জানতে হবে। এবার গ্রামারটা কিভাবে জানবো? গ্রামার একদম স্টার্ট হয় লেটার থেকে। যে কোনো ভাষার ভাব প্রকাশের জন্য কোনো চিহ্ন দ্বারা সেটা বোঝানো হয়, সেই চিহ্নটাই লেটার। সেই লেটার থেকে শুরু হয় একটি ভাষা। তাহলে প্রথমে আমাদেরকে কি জানতে হবে? লেটার। লেটার এবার লেটারের ডিভিশন আছে, লেটারকে দুই ভাগে ভাগ করা হয়, এগুলো আমাদেরকে জানতে হবে। তারপরে লেটার থেকে আমরা যাব ওয়ার্ডে। ওয়ার্ড কিভাবে হয়, কতগুলি লেটার মিলে হয় ওয়ার্ড। এইবার যাব আমরা সেন্টেন্সে। তাহলে সেন্টেন্স কিভাবে হয়, কতগুলি ওয়ার্ড দেওয়া হয় সেন্টেন্স। এইবার দেখতে হবে সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে কি হয়, সেন্টেন্সের আবার কতগুলো ভাগ আছে, বিভিন্ন সেন্টেন্স, এক একটা সেন্টেন্স দিয়ে এক একটা ভাব প্রকাশ করা হয়। তাহলে আমরা কি শিখলাম? লেটার। লেটার থেকে ওয়ার্ড। ওয়ার্ড মানে পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ হচ্ছে ইংলিশ গ্রামারের একটি মূল অংশ, যেখানে পুরো গ্রামার মানে পুরো ইংলিশটাই এই পার্ট অফ স্পিচের উপর ডিপেন্ড করে চলে। প্রত্যেকটি ওয়ার্ডই পার্ট অফ স্পিচের অংশ হবে। তাহলে আমাদেরকে এইভাবেই শিখতে হবে। তারপরে যেতে হবে সেন্টেন্স। সেন্টেন্স কি নিয়ে গঠন করা হয়? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে হয় সেন্টেন্স। তাহলে সাবজেক্ট কোথা থেকে বললাম? এই পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ থেকেই সমস্ত কিছু তৈরি হয়। এই যে আমরা শিখলাম লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্স, এটাই হলো গ্রামারের খেলা। এইটাই হলো গ্রামার। গ্রামারের মূল উদ্দেশ্যই হলো লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্স। এটাই হচ্ছে, যদি আমরা ঠিকভাবে শিখতে পারি, আমাদেরকে সঠিকভাবে শিখতে হবে গ্রামারের এই অংশগুলো, তবেই আমরা ইংলিশটা সম্পূর্ণভাবে বুঝতে পারবো। তাছাড়া আমাদের পক্ষে সম্ভব নয়। ইংলিশ গ্রামারটা শিখলে তবে আমরা ইংলিশের রিডিং, রাইটিং সব কিছুই করতে পারবো। যদি কোনো কিছু পড়তে বলা হয়, আমি আন্দাজে পড়ে গেলাম, আমি কিছুই বুঝলাম না, সেটা তো হয় না। আমাকে বুঝে বুঝে পড়তে হবে। আমি যখন একটা প্যারাগ্রাফ পড়বো, তাহলে সেই প্যারাতে কি আছে, কোনটা কি, সেটা যদি আমি সঠিকভাবে জানতে পারি, তবেই আমি সঠিকভাবে উচ্চারণ এবং মানেগুলো বলতে পারবো আমাদের ভাষাতে। তাহলে আমাদেরকে এই যে পড়াশোনা করার জন্য আমাদের গ্রামার শিখতেই হবে। যে কারণে আমি তোমাদেরকে বলছি যে তোমরা অবশ্যই ইংলিশ গ্রামারটা প্রপারলি শিখবে, তবেই তোমরা বুঝতে পারবে। আজকের দিনে ইংলিশের গুরুত্ব অপরিসীম। সব জায়গাতেই ইংলিশ লাগে। ইংলিশ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। ইংলিশ ছাড়া কোনো জায়গাতে গিয়ে আমরা কিছুই করতে পারবো না। আজ একটা চাকরি করতে গেলেও প্রথমেই আমাদেরকে ইংলিশ টেস্ট করা হয়। আমাদের ইংলিশটা কতটা স্ট্রং সেটাই দেখে। কোয়ালিফিকেশান পরে, আগে তুমি ইংলিশ জানো কি জানো না, সেটাই আজকের দিনে দাঁড়িয়ে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে
তোমরা বুঝতে পারলে ইংলিশের গুরুত্বটা কতটা এবং তোমাদেরকে কিভাবে শিখতে হবে। স্টেপ বাই স্টেপ ইংলিশের গ্রামার যদি তোমরা শিখতে পারো তাহলে তোমাদের ইংলিশ পড়তে বলতে কোনো অসুবিধা হবে না। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতে পারলে আজকের দিনে ইংলিশের গুরুত্বটা কতটা। আজকে চাকরি বাকরির ক্ষেত্রে বা নিজের স্কিল ডেভেলপের ক্ষেত্রেও আমাদের ইংলিশটা ভীষণই ইম্পর্ট্যান্ট, যে কারণে ইংলিশ শিখতে গেলেই আমাদেরকে গ্রামার শিখতে হবে। গ্রামার ছাড়া কখনোই ইংলিশ শেখা সম্ভব নয়। যদিও ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে গ্রামারের গুরুত্ব ততটা থাকে না, তবুও তুমি যদি গ্রামারটা ভালোভাবে জানো তাহলে তোমার ক্ষেত্রে স্পোকেনটাও ইজি হয়ে যাবে। আমি আমার ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ গ্রামার আলোচনা করতে থাকব। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে, তাহলে তোমরা গ্রামারটা শিখতে পারবে। একদম বেসিক লেভেল থেকে শুরু করে স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত আমি গ্রামার আলোচনা করব। আশা করি তোমরা বুঝে গেছো আমি কি বোঝাতে চাইলাম এই ভিডিওর মাধ্যমে। তোমরা ইংলিশ গ্রামারটাকে কখনোই অবহেলা করবে না, এটাকে খুব সিরিয়াসলি নেবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। তাহলে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, টাটা।